ফ্রিজের মধ্যে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে ওগুলোকে মিডিয়া ট্রায়াল করে গোটা জাতির সামনে তার মান মর্যাদা ধরে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই অপরাধে। আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই। গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব সবগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধানমন্ডির 32 নম্বর নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন এবং শেখ হাসিনাকে তার ধানমন্ডি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে এবং বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে পালিয়ে দেওয়ার ব্যাপারে আল্লামা মামুনুল হক সাহেব কি কথা বলেছেন এবং আল্লামা মামুনুল হক সাহেবকে কত রকমের জুলুম করেছেন জেলখানার মধ্যে, সে বিষয়ে আল্লামা মামুনুল হক সাহেব অবশ্যই মুখ খুলেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব বেগম খালেদা জিয়াকে যে কিভাবে নির্যাতন করেছে তার বাড়ি থেকে বের করে দেওয়ার সময় সেই বিষয়টা আল্লামা মামুনুল হক সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শেখ হাসিনার জুলুমের কথা বলতে গিয়ে শুধু একটি জুলুমের কথা বলেছেন যে কত বড় জালেম ছিল। যে শেখ হাসিনা খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দিবে সেটা ভিন্ন কথা, কিন্তু বের করে দেওয়ার সময় তার উপর কেন অপবাদ দিবে? তার ফ্রিজের মধ্যে যে মাদক দ্রব্য রেখে খালেদা জিয়ার উপর অপবাদ দেওয়া হয়েছে, এরকমটা আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে এটা কত বড় জুলুম। তার বাড়ি থেকে এক হচ্ছে উঠিয়ে দেওয়া হচ্ছে, তার বাড়িতে যাওয়ার জন্য দিচ্ছে না, আবার আরেকদিকে তার উপর মিথ্যা তহমত দিয়ে দিচ্ছে। এটা কত বড় জালেম হলে এরকম কাজ করতে পারে? হ্যাঁ প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবের কাছে আমরা বিস্তারিতভাবে শুনে আসি উনি 32 নং এবং খালেদা জিয়ার বাড়ি ভাঙ্গা নিয়ে কি বলতে। আমরা একটু আল্লামা মামুনুল হক সাহেবের কাছে সেই বিষয়টা একটু শুনে আসি। বেগম জিয়ার কথাটাই বলেন। আচ্ছা, তার বাড়ি থেকে তার উচ্ছেদ করবে, কর। বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। এভাবেই শুধু বের করে নাই, অপমান করার জন্য ওই বাড়িতে ফ্রিজের মধ্যে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে ওগুলোকে মিডিয়া ট্রায়াল করে গোটা জাতির সামনে তার মান মর্যাদা ধরে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমি তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম শুধু এই অপরাধে। আমাকে অসম্মান এবং অপমান করবার এমন কোন চেষ্টা নাই যেটা সে করে নাই। গোটা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব সবগুলোকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এমন কোন জুলুম নাই যেটা আমার বিরুদ্ধে করা হয় নাই। শুধুমাত্র অসম্মান করা, অপমান করাই ছিল তার নেশা। এই নেশা যার থাকে তাকে কোনো সুস্থ মানুষ বলা যায় না। সাইকোপ্যাথ ছাড়া কিছুই ছিল না সে। মানুষকে অসম্মান করে সে সুখ পেত। আল্লাহ পাক তাকে এমন অপমান করেছেন, 1000 বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে তার কোন উত্তরসূরি গৌরবের সঙ্গে তার নাম উচ্চারণ করতে পারবে না। কাজেই আমি যে কথা বলা শুরু করেছিলাম, মানুষকে অসম্মান করার চেষ্টা করেন না। মতের বিরোধ আছে, বিরোধপূর্ণ মতামতের জায়গায় আপনি বিরোধিতা রাখেন। মানুষের অমর্যাদা করলে আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লাঞ্ছনা আল্লাহ কেন দিলেন জানেন? এত বড় লাঞ্ছনা তার কেন হলো? এত বড় অপমান তার কেন হলো? কারণ মানুষকে সে মানুষ মনে করে নাই। মানুষকে সে অপমান করার, মানুষকে শুধু শাস্তি দিয়ে সে, কথা খেয়াল করেন, শুধু মানুষকে সে শাস্তি দিয়ে তৃপ্তি পায় নাই, মানুষকে অপমান করাটা তার একটা বড় নেশা ছিল। মানুষকে অপমান করাটা তার অন্যতম একটা হবি ছিল। মানুষের একটা থাকে না নেশা, হবি, তার নেশা ছিল মানুষকে অপমান করা। প্রিয় দর্শক, আপনারা সকলে শুনেছেন যে আল্লামা মামুনুল হক সাহেব কত স্পষ্ট ভাষায় মানুষের সামনে বলে দিয়েছেন যে ওনাকে কত রকম ভাবে জেলখানার মধ্যে নির্যাতন করা হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও যে কতভাবে নির্যাতন করেছে সেই বিষয়েও উনি অল্প একটু কথা বলেছেন। প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।